পল্লে ফসল বেচব তারে কিয়ামতের হাটে। এই মনৰ মাডত ইমানৰ বীজ ৰোপণ কৰি দে, ইমানৰ গাছত মেজে ফল ধরলে এই ফল এগিন কিয়ামতৰ আড়ত বাজারত আল্লাহর হাসে বেশি, আল্লাহ তুন জান্নাত লইম। আলহামদুলিল্লাহ। এহতাল্লাই সমস্ত মুমিন মুমিনাত নরনারী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মত উম্মত সমস্ত উম্মত নরনারী ব্যাগুণ আল্লাহ ব্যবসা করে, ব্যবসা চলতে আল্লাহ আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মোমেন মেফা মরতফা ব্যাগুণর জান মাল কিনইয়া আরা বেসইয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরার জান মাল আল্লাহর হুকুম মোতাবেক খরচ করিলে আল্লাহ আরারে দাম দিব দে মূল্যবান জান্নাত, বিআন্না লাহুমুল জান্নাহ। এহত আল্লাহ আরার জান্নানো আরার মালো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক যেন আরা খরচ করিতে পারি, আল্লাহ আরার তৌফিক দান করুক। বেগুন হই আমিন। যে আয়াত ওনার সামনে তেলাওয়াত করি, এই আয়াত এবং এই আয়াতর আগর আয়াত দুনো আয়াত মিলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরারে সৌয়ান জিনিসত্তুন নিষিদ্ধ করি, হওয়ান জিনিস সৌয়ান জিনিসত্তুন নিষিদ্ধ করি। এই তেলাওয়াতকৃত আয়াতর ফরর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবরে ডাক মারিয়ারা হদ দে, আই তোরা ব্যাগ গুণরে বানাই দে। এক বাপ আদম এক মা হাওয়া আলাইহিমাস সালাম, বেগুন হই আলাইহিমাস সালাম। পয়গম্বরের নাম নিলে আলাইহিস সালাম হন্নান সুন্নত। পয়গম্বর আহলিয়া মুহতারামা হাওয়া এতলাই দুজন দুইজন হিসেবে আরবি গ্রামার অনুযায়ী আরা কি বললাম দা আলাইহিমাস সালাম। হনজ্ঞ সাধারণ মুমিন মারা গিয়ে এবার নাম নিলে রহমতুল্লাহি আলাই। নবী করিম বেগুন কি ফরগম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এহাতাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামুনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন স্বাভাবিক সাধারণ মুসলমান মৃত ব্যক্তির নাম নিলে রহমতুল্লাহি আলাইহি হন। অন্যান্য পয়গম্বর নাম নিলে আলাইহিস সালাতু ওয়াস সালাম হন। সাহাবায়ে কেরাম মরদফা সাহাবী হইলে এবার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা সাহাবিয়া যদি অদ্দাইবার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ধরনের হতা এগিন হন ইয়ান ইবাদত মজলিসের হক ইয়ান সওয়াব, বরং সে ইয়ান নগলি গুনাহ। এহাতাল্লাহ রমজানের ফজিলতর ব্যাপারে উযুত্তরা গুরুত্বপূর্ণ বয়ান করে দেড় হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তিন তাকত উঠতে সমন্বিতে তিনবার আমিন হয়ে সাহাবায়ে একরাম অকল জিজ্ঞাসা করি, হুজুর আজের ঘটনা তো অন্যরকম, অনত এরকম হন্দিন গরিগণ ন দেহি আজ এরকম তিন তাকত উঠতে তিনবার আমিন কা হইম। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার আমিন হনর কারণ বয়ান ফরমায়ে দেয়। হদে আইজতে মিম্বরত পা দিয়ে উড়িল জিবরিল আলাইহিস সালাম দোয়া করত দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর যে নর নারী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামুন নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খুদা পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামুনর পরে দু উটলারিরে আরো দুরুত ন পরে ইবা হালাক হইজক গই ইবারত আল্লাহ লানত হদা আয় আমিন হই আয় কি হই আমিন হই। এহতাল্লাই
সমস্ত ইবাদতর কবুলনের একখান মাধ্যম ইবাদত ইনর মধ্যে দুরূদ শরীফ জয়েন করুন। দুরূদ শরীফ কি করুন? জয়েন করুন। এরকম মেলা মজলিসের মধ্যে বারবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামায়ে এহাত আল্লাহ প্রথমবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামুনের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনান ওয়াজিব। ওয়াজিব সার দিলে যে গুনাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমবার উনানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে এই ধরনের গুনাহ। এনে দুরূদ শরীফের বিধান পুরা হায়াতের মধ্যে নরনারী একবার হলেও দুরূদ শরীফ পড়ানো ফরজ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনানোর সাথে সাথে প্রথমবার মধ্যে দুরূদ শরীফ পড়ানো ওয়াজিব। নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে শেষ বৈঠকত দুরাহাত নামাজ যদি অধ্যয় দুরাহাতের মাথাত তিন রাহাত ওয়ালা নামাজের তিন রাহাতের শেষে তাশাহুদ আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ি দিয়ে আরাইবা সুন্নাত। সমস্ত সমত দুরূদ শরীফ পড়ান মুস্তাহাব নফল। দুরূদ শরীফ পড়লে বেশি ফায়দা। দুরূদ শরীফ এনে কেন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সমস্ত সমস্যা সমাধান করে। সমস্ত সমস্যা কি করে? সমাধান করে। আল্লাহু আকবার। তাহলে যে আয়াত তেলাওয়াত করা গিয়ে এই আয়াতর ফরর আয়াতত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবরে ডাকিয়ে হদ্দে ও আর বন্দা বান্দি আই তোরা ব্যাগুনের বানাই দে। তোরা ব্যাগুনের বাপ এক, মা এক, এক মা এক বাপত্তু নেই বানাই। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও লোক সকল, তোরা ব্যাগুনরে এক বাপ এক মা তুন বানাই এহাত আল্লাহ ব্যাগুনর গুড়া ব্যাগুনর নির্ভর এক মা এক বাপর ওর শায়ের ফরমার আন্নাসু মিন জাহাতিত তিমসালি আকফাউ। আন্নাসু মিন জাহাতিত তিমসালি আকফাউ আবুহুমু আদামু ওয়াল উম্মু হাওয়াউ ওয়া ইয়াকুল লাহুম মিন আসলিহিম শারাফুন ইউফাখিরুনা বিহি ফাত্তিন ওয়াল মাউ। হদের সৃষ্টি হিসাবে যাইরে এক ব্যাগুনের গুড়াত দিয়ে ব্যাগুনের বাপ আদম ব্যাগুনের মা হযরত হাওয়া আলাইহিমাস সালাম যদি একে অপরদি গৌরব বুঝতে চাই আয় তত্তুন হমনে তত্তুন সরস গৌরবর জিনিস পাওয়া দেব দে মেডিয়ার ফানি আর বানিয়ে দে মেডিয়ার ফানি দিয়ে রে। আর ব্যাগুনের বাপ আদম আলাইহিস সালামের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের আতর ওকে মুষ্টি মেডি ইবেন মেদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান দিয়ে জান তাহলে আর গুড়া কি মেডিয়ার পানি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে তোমার গুড়া যেহেতু এক আদম এক হাওয়া আলাইহিস সালাম এক বাবার এক মার সন্তান এহাত আল্লাহ কেউর দিকে গৌরব দহন কেউর দিকে আত্মগৌরব দহন ইয়ান কখনো সম্ভব নয়। তো প্রশ্ন এর আল্লাহ আর চৌধুরী বানিয়ে দেয়, আল্লাহ ইতারার মুন্সি বানিয়ে দেয়, ইতারার কুমার বানিয়ে দেয়, ইতারার গরিব বানিয়ে দেয়, ইতারার ধন দৌলত দিয়ে দেয়। ইয়ান এই ফারা হয় ইয়ান এই ফারা হয় ইয়ান আরকান ফারা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে আই বিভিন্ন রকমের গোত্র বিভিন্ন রকমের ফারার মানুষ বিভিন্ন রকমের পেশার মানুষ বিভিন্ন স্তরের ধনী গরিব ইম বানিয়ে দেয় একমাত্র পরিচিতির লাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিরে বংশী বানাই, কিরে আরেক বংশওয়ালা বানাই, কিরে ধনী বানাই, কিরে গরিব বানাই, কিরে লেডা বানাই, কিরে স্বাস্থ্য সবল বানাই, ইন পরিচিতি লাভ করি বেল্লাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান লাভ করতে চাইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমার মধ্য থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকট অতি সম্মানী ওই ব্যক্তি, ওই নর নারী যার ভিতরে আল্লাহর বেশি বেশি ভয় থাকে। আতকা আরবি গ্রামার অনুযায়ী ইসমে তফজিল, যার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকে। এহাতাল্লাই উজুত্তানা বহুত দিন হইতে দেখতে লাগন রোজার বয়ান গড়ি গড়ি এর গতা হালিও গড়ি গিয়ে আজিও ঘরের সামনে জুমও করিব, একবারে রমজানের 15 দিন পর্যন্ত করিব। আল্লাহ অন্যান্য কওমের অন্যান্য জামানার পেগাম্বর কলর উম্মতর ওরও রোজা দিল, তোমারও রোজা ফরজ করে গে ইয়াং কিল্লা করিকে দে তোমার ভিতরে আল্লাহর ভয় ভীতি আইবেলাই। এই আল্লাহর ভয় ভীতি যার ভিতরে বেশি ইয়ে আল্লাহ এবার বেশি দিতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুলে আই যে আয়াত তেলাওয়াত করি কি, এই আয়াতের মধ্যে আল্লাহ আরারে বাঁধি দিয়ে দে খবরদার কে কিওর মধ্যে গৌরব গরিব পেতে না। তোমার ডর মানুষ বানিয়ে আর গরিব মানুষ বানিয়ে, অর্থাৎ ওই ওই ফারাতুকো ডর মানুষ আছে, এই ফারাতুকো গরিব মানুষ আছে, চিনি বেল্লাই। তোমার একখানা লম্বা বানিয়ে আর একখানা বাড়ি বানিয়ে, তোমার একখানা সুন্দর বানিয়ে আর একখানা হালা বানিয়ে, কে চৌধুরী, কে মাতবর, কে ডাক্তার, ইন একখানা পরিচিতির জিনিস, আল্লাহর হাতে সম্মানের জিনিস ন। সম্মানের জিনিস তাকওয়া, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় ভীতি। এহাতাল্লাহ আই যে আয়াত তেলাওয়াত করি, এই আয়াত এবং এই আয়াতর আগর আয়াতত আল্লাহ 54 জিনিস নিষিদ্ধ ঘোষণা করি, জিন আর ভিতরে ফাজন হারাম করে দিয়ে আল্লাহ। তারপর দিয়েও আরাত্তন একখান আয়েকখানা চৌধুরী, আয়েকখানা জমিদার, আয়েকখানা এন গৌরবর হন গ্রান আইব বলি ফর আয়াতের মধ্যে আল্লাহ একবার হো দিয়ে এই লোক সকল তোরার বানাই দে এক মা এক বাহত্তন গুরাত দেখ কে কিউরত গৌরব বুঝতে চাইলে গুরান্না দিয়ে করো। গুরান্না কি অল্প পানি অল্প মাড়ি, বেগুন ভিতরে পানি আছে মাড়ি আছে, পানি আর মাড়ি দিয়ে গৌরব করা যায় না, বেগুন ভিতরে কিনা আছে। এহাতাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একে অপরের গৌরব গরণ ইয়ান হারাম করে দিয়ে হয়তো গৌরব ইয়ান গরিব পারে হনে। এই কিছুক্ষণ আগে হুজুর বয়ান করি জীবের সর্বগুণে গুণান্বিত, যার ভিতরে হন দোষ নেই ইবে গৌরব করিতে পারে, আর সর্বে দোষে দূষিত আর কেন গৌরব করিম। আর ভিতরে এন হন দোষ নেই যে আর ভিতরে ফানা যায়, এন হন দোষ নেই। আয় এন বয়ান করি দে দেখতে কিন্তু বড় হুজুর জুব্বা গাত দিয়ে আর ভিতরে দোষ যেটাই না আছে না কিয়ত নেই। এহাতাল্লাহ গৌরব গরণর অবকাশ হন বন্দা বান্ধিত না পারে। এহাতাল্লাহ কে কিয়রে ছোট করন, অদ্দ মানে ছোট করন, সামনে সামনে ছোট করন, তিরস্কার করন, এই ধরনের কিছু কালচার আর ভিতরে আছে জ্ঞানের দ্বারাই সমাজের রীতিনীতির মধ্যে ত্রুটি পাওয়া যায়, পারস্পরিক সম্পর্কের মধ্যে ক্ষতি ত্রুটি দেখা যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকৃত আয়াত এবং এর আয়াতের মধ্যে এই সমস্ত জিনিস নিষিদ্ধ ঘোষণা করিয়ে যাতে করে আর সমাজের রীতিনীতি পারস্পরিক সম্পর্ক ইমানি ভাতৃত্ব নষ্ট ন, যার দ্বারা ব্যাগুণ একই বেহেশতর পথে প্রতীক ওই ব্যাগুণ বেহেশতর বাগানত যায় আল্লাহ আর সুখ দিলে সুখ আর হাসিল করিতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমার লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হন পুরুষ আরেকজন পুরুষের লইরে ঠাট্টা বিদ্রোহ ন করিবা, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আই জেবের ঠাট্টা করির
আল্লাহ ফরমাত দেয় হয়তো তুই যারে ঠাট্টা করে দিবে তোমার তুনবারে আল্লাহর নিকট দামি হইতে পারে এনে দাহাজাত দিকে এনে হেউ মতো এন লাহাজাত লেডা হালা কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার অন্তরে এন ফ্রেশ করি দে জেন্ডিকা অন্তর ফ্রেশ আই 10 বছর হইলো আই গরিত না হইল 10 বছর মুরব্বী সুবত তাহিরো এবার মতো আর অন্তর ফ্রেশ নব অন্তর দাগি দাগি দেবে হন পুরুষের সাথে ঠাট্টা বিদ্রোহ ন করিগো ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন আবার এক্সট্রা ভাবে আর মাহাল অকলর আল্লাহ ডাহিয়ত ও আর বান্দি অকল হন একজন মহিলা আর একজন মহিলারে অনর সমাজত ছোট করি বেল্লাই ঠাট্টা বিদ্রোহ ন করিবে ওইতপারে ও মা ও হালা আরোগ্য মেয়ে ফাজিবার তুমি ঠাট্টা করে নিচে করতে সর ইবে আল্লাহর নিকট আল্লাহর হাসে তোমার সাফ হইতে পারে পরিষ্কার হইতে পারে দামি হইতে পারে তাহলে এক নম্বর জিনিস যেন আল্লাহ নিষেধ করি গে ইয়ান নিকরে ঠাট্টা করন যেনত দ্বারে মানুষ বের দেয় আসে মানুষের সামনে ফাতল বানাই দেন ইয়ান জায়েজ না ওয়ালা তালমিজু আনফুসাকুম দ্বিতীয় নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে তোমারা 10 জনে বসে দে এড়ে তোমার বদনামিয়ান তুই না করিও ওয়ালা তালমিজু আনফুসাকুম তুই তোমারে এই আয় হালাইয়া তুই তোমারে এই আয় লেঙ্গাইয়া তুই তোমারে আয় মতর হা আয় বেকুব এলেন হইও আয়তর সরাসরি অর্থ কিন্তু আল্লাহ ইয়ান্দি বুঝিতে চাই দে 10 জনে বসে দে রে তোমার আরেকজন বেয়রে তুই আন্নজনের সম্মতি মনত হষ্ট হই দেন লিখা হনাকান দুষ তুলিয়ে রে এবারে অপমান করিও হদি বেরা অপমান করন মানি ইবে তোমার অপমান করিব তোমার তুই অপমান করন মত এত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতত মধ্যে ফরমায় দে ওয়ালা তালমিজু আনফুসাকুম 10 জন মিলে এক বড়গত বসে দে 100 জন 50 জন বসে দি আনদি তোমারে তুই পাগল তোমারে তুই সুর তোমারে তুই ডাহাত বেকুব এল্লাহর আকাইতে ন করিও তোমারে তুই বেইজ্জত ন করিও তোমার নিজের দোষ তুই বয়ান ন করিও তো আরা হনি কি এল্লা 10 জন বলে ও নিজের দোষ নিতে বয়ান করিম না নাকি নিজের সরস দেখাইতাম চাইম তো মানুষ হিসাবে তো আল্লাহ কি হদ দেয় আল্লাহ ফরমাত দেয় তুই আর 50 জন মানুষ লয়ের বসে দেয় রে আরোগ্য মানুষের অপমান করলে দে এবার মন্নান ছোড় হই নাকি নয় ওই নাকি নয় বেদের গুনু গুনিয়ান দে রে তোমার ব্যাপারে অপমান গাইব নাকি না গাইব ইয়াং গুরিয়া এরে তোমার ঘরত ধরিব নাকি না ধরিব তাহলে তুই আর জনরা অপমান করন মানে তোমারে তুই অপমান করন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট ফরমাত দেয় ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান হন মুমিনরে হন মুমিন বান্দায় হন মুমিনা মহিলারে হন মুমিন বান্দায় হন মুমিনা মহিলারে মুমিনাই হন মেয়ে পয় খারাপ নাম দি ন ডাকিও খারাপ ধরনের টাইটেল ন দিও হয়তো তুই তো মোমেন অনার পরে আর জনরে খারাপ একখান টাইটেল দিয়ে ডাকিলে তুই যে গুনাহগার হইবা ফাসিক হইবা তোর নামর শেষদি ফাসিকর নাম লাগন ইয়ান হারাপ বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন হতে এই ধরনের গুনাহ যা নর নারী গরিতে কেউ তওবা করি ফেলো তওবা হরে হম যেড়ে বন্দার হক আছে বন্দার তুনো মাফসন আল্লাহ তুনো মাফসন যেড়ে বন্দার হক মিশ্রিত নাই এড়ে তওবা লিখরে আল্লাহ তুন কিসন মাফসন ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন
হাতল্লাই তওবা করন একেবারে অনিবার্য। ভাই আয় আতিক্যমিকে তোরা ফেলি, আতিক্যমিকে তোরা ভাই আয় বরে ডাই ফেলি, তোরা আয় আতিক্যমিকে হানাইয়া ডাই ফেলি, নাফাং ডাই ফেলি, অবাই আয় নো বুঝি দে আর কে মাফ করে দাও। ইয়ান হয়ে আবার আল্লাহর দরবার মধ্যে দূরে হাত নামাজ শরীরে কি করন, ইবেল্লাইও কামাসন নিজল্লাইও কামাসন। আল্লাহ ফরমাত দে ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। একজনের ঠাট্টা করি গিয়ে ইবে হষ্ট হইয়ে মজলিসত এরকম ইবে দুস্তুরি ধরি গিয়ে হষ্ট হইয়ে খারাপ একখান টাইটেল দিয়ে ডাইক্য হষ্ট হইয়ে তওবা করি বলো। ওয়ামান লাম ইয়াতুব যা তওবা না করে ফাউলাইকা হুমুজ জালিমুন, ইবে সীমা লঙ্ঘনকারী, ইবে নিজের সীমার মধ্যে নেই, শরীয়তের অনার সীমার ডিঙ্গে গিয়ে গই ফাউলাইকা হুমুজ জালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনজন জিনিস আর হারাম করে দিয়ে, বিগত আয়াতের মধ্যে তিনজন জিনিস হারাম করে দিয়ে একজনে আরেকজনের সাথে ঠাট্টা না করো, মেলা মজলিসের মধ্যে একজন আরেকজনের নার্ভাস করি না দন, একজনে আরেকজনের খারাপ টাইটেল দিয়ে না ডাকন। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনজন জিনিস আর হারাম করে দিয়ে এই নতুন পবিত্র যদি আর অন্য অফারি দেয় তাহলে আর খলপ না পাক। ওই যে শুরুতে হইলাম আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। আল্লাহ নামের যে বীজ রুই কেতিন মেয়েদের ফুক ধরি দেবে কই, আমরা বেগুন বুঝন তো আল্লাহ দিলে কেতিত ফুক ধরলে কেতি হবো না, কেতিত ফুক নদরি বেল্লাই এই আয়াত মেয়েদের দেখি নিষিদ্ধ করি আর হারাম করে দিয়ে এই নতুন বাসন ফরিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন। ও ঈমানওয়ালা বান্দা বান্দি, তোমরা বহুত প্রকারের ধারণা তুন বাঁচি থাকো, বহুত হতাকিন ধারণা আছে এই নতুন বাঁচি থাকো। ধারণা কুধারণা এই নতুন কি থাকো বাঁচি থাকো। বড় গডির ওই ফার্ম মেয়েদের একজনে ফোঁতে হাত হুত করে, এই ফার্ম মেয়েদের একজনে ফোঁতে ফজর আগরটা মেয়েদের হাত হুত করে। এন ওই বলি করে কফন সুর উবে এবারে মনে করত দে হাদিবে এখানে আর মতো কফন চুরি করে দিয়া কফন চুরি মেয়েদের লাভ আছে। এবার লিখে তাহাজ্জুদ পড়ি বলে বলে উঠতে দেয়, তাহাজ্জুদ পড়ন শেষ রাইতে তাহাজ্জুদ পড়ন বড় ইবাদত। খাস করে আর রমজানের মধ্যে যতটুকু মেকর আওয়াজ যার রমজানত এক রাইতে যান নাকি তাহাজ্জুদ ছাড়া না যায়। আলহামদুলিল্লাহ আজ যারা যারা দাওয়াতে সারা দিয়ে রইছি আর জানা মতে এগারোর মুরব্বী জিবে আসিল হুজুর তোমারা আব্বা জান আর খেয়াল মতে হুজুর তাহাজ্জুদ হুজুর আব্বা জান তাহাজ্জুদ একদিনও না ছাড়ে আর দেদু জানা মতে আর ইসলাম আর নসিহত করত দিলে কুলুফর মিসওয়াক আর সুন্নতর হতা হইতো লেবাস পোশাক একবার আলামানা তোলে এসে রিতির যে ফোরে ভারত আছে বা মনে করতে ইবাইও তাহাজ্জুদ পড়ি বলে উঠতে উবে মনে করতে ইবাইও তো কফন চুরি করিয়ারা হন্ডা হরা ইনকাম করতে পরিষ্কার করে তুলি ইবের কান সুধারণা উবের কান কি ধারণা কুধারণা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাত দে তোমরা বাঁচো নিজরে নিজে বাঁচাই রাখো বহুত ধরনের ধারণা। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো মুফাসসির ইবে ফরমায় দে কুধারণা মানে হন নারীয়ে হন নারীরে হন নারীয়ে হন পুরুষরে হন পুরুষে হন পুরুষরে হন পুরুষে হন নারীরে মিথ্যা অপবাদ দন যে অপবাদর পাশাপাশি অনর হাসে হন সঠিক একেবারে মজবুত হন দলিল নেই সবল হন দলিল নেই দলিল ছাড়া মিথ্যা অপবাদ দন এই ধরনের অপবাদ তুমি কি তাক বাঁচি তাক। আরোগ্য তফসির কারক আল্লামা কাজী আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআনের মধ্যে বয়ান ফরমাইয়ে বান্দা বান্দি অকলর
বিভিন্ন ধরনের ধারণা হতে পারে। ধারণার এই তারা প্রকার ভাবে 5 ভাগে বিভক্ত করি। ধরনের ধারণা 5 ধরনের ধারণা। এক ধরনের ধারণাই বে ফরজ গড়া ফুরিব, আর এক ধরনের ধারণাই বে হারাম সারা ফুরিব, আর এক ধরনের ধারণাই বে ওয়াজিব গরন্নান অনিবার্য ফরজের নিচে, আর এক ধরনের ধারণা এবা মুস্তাহাব বেশি ভালো, আর এক ধরনের ধারণা ইয়ান জায়েজ, ইয়ান মোতাবেক আমল গল্লেও করিতে পারি নগল্লেও নগরিতে পারি। মনত থাকিলে হনসাই ধারণা হপকার 5 প্রকার। 1 নম্বরের ধারণা ফরজ, 2 নম্বরের ধারণা হারাম, দুনিয়ার সম্পর্ক বান্দা বান্দির সাথে আল্লাহ তাআলার ব্যাপারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমতের ওর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা আরারে ক্ষমা করিব ইয়ানোর ওর একখান বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন, ইয়ান ওয়াজিব। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন ইয়ান ওয়াজিব ন, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন ইয়ান ফরজ। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন ইয়ান কি ফরজ। আল্লাহর প্রতি কুধারণা রাখুন হারাম। কুধারণা মানে নাউজুবিল্লাহ আল্লাহ আর শাস্তি এই দিব, আল্লাহ আর মাফ করতো ন, আল্লাহ আর কি এই দিব শাস্তি এই দিব, আল্লাহ আর কি করতো না মাফ করতো না। ইনি মানে কি খুদাওয়ান্দ কুদ্দুস রহমানুর রহিমর রহমতুন, আল্লাহ যে গফফার ইবার মাফির আসাতুন নৈরাশ্য জন কই নৈরাশ্য ইয়ান হারাম, ইয়ান কি হারাম। এতলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখুন ফরজ, আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখুন ইয়ান হারাম। হদরনা ধারণা হইলাম 2 ধরনের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ জান্না বিল্লাহি তাআলা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়ে দেয়, ও আর উম্মতের নরনারী, তোমরা প্রত্যেকে মারা যাওয়ার আগে আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা লইরেই মারিবা। তোরার মরা জন্নান তোরার মরণ নান আল্লাহর প্রতি সুধারণার ওরে অনসাই। কিভাবে? হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া আর মায়া করি এন যদি ঘোষণা দিয়ে দাও পৃথিবীর সমস্ত মানুষ বেগুন আযাবত যাব, শুধু একজন মুক্তি পাইব। এন আশা রাখুন চাই আল্লাহ চাইলে দয়া করি ইবে আরো বানাইতে পারে। আলহামদুলিল্লাহ, একজন দিবের আল্লাহ জান্নাত দিব, আল্লাহ চাইলে ইবে আরো বানাইতে পারে। এই বলি কি আল্লাহর রহমততুন কি নৈরাশ। পাশাপাশি আল্লাহর আযাবতুন নির্ভয় নন, ইয়ানো আকীদাল্লাহ ঈমানি বিশ্বাসের সম্পর্ক। আল্লাহর আযাবর আল্লাহর কহরর বই রাহন করিব কি আল্লাহ যদি এরকম ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ যদি এরকম ঘোষণা দিয়ে দেয় বেগুনের আই আর রহমতের দয়ার সাগর দিয়ে জান্নাত পার করে দিয়ম, একজনের আই আযাবত দিয়ম জাহান্নামত দিয়ম, নিজতন বয়রে হান ভরিব দে হয়তো একজন জাহান্নামী বে আই হইতে পারে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশার মাঝামাঝি জিনিস। ভয় এবং কি আশার মাঝামাঝি কি জিনিস। আল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখুন ফরজ, আল্লাহর প্রতি কুধারণা রাখুন নান হারাম। 3 নম্বর ধারণা ইবলিকের ওয়াজিব। কাজী সাহেবের কাছে বিচার আইলে কাজী সাহেব ফয়সালা করি দন্নান তাল্লাই জরুরি, ইয়ান ধর্মীয় ফরজ ইবার ওর ক্যাঙ্গরি এরা ফয়সালা করিব। শরীয়তের আইন আছে দে জিবে দাবি করিব, দাবিদারি বেতন 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী সাক্ষ্য হিসাবে আনিয়ে হাজির করাম করিব। ইতারা সাক্ষী দিয়ে সাক্ষী দেওয়ানোর পরে মানুষ হিসাবে এন হইতে পারে দিকে যারা সাক্ষী দিয়ে ইতারা মিথ্যা হিসেবে সাক্ষী দিয়ে এন হইতে পারে।
মিথ্যা সাক্ষীদাতা, কিন্তু কাজী সাহেবের দিলে এহতা বেশি প্রবল হিসেবে মানি লদ্দে এই মানুষ সত্যবাদী হতে পারে, যদিও বজ্ঞ দিক আছে কি অনর মিথ্যাবাদী অনর। তাহলে এই মিথ্যাবাদী অনর আশঙ্কা তাহনর সত্ত্বেও এই সাক্ষী দন্য ওনরে সত্যবাদী মনে করি এই বিচার গান ফুরে দন যেবা দাবিদারিবার পক্ষে ডিগ্রি দন ইয়ান কাজিল্লা ওয়াজিব, ইয়ান কাজিল্লাই ওয়াজিব, এই ধারণা ইয়ান কি ওয়াজিব। আরোগ্য ধারণা আছে আর এন একখান জঙ্গল মেজের ফুরগি গই, এন সাগরের মাঝের ফুরগি গই, কেবল আদিক হইকে আর একটা অন্য ফের এই যে কিছুক্ষণ আগে দিয়ে আনা রুজুর বয়ান করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেকই নামাজ পড়ম করিব। আল্লাহ সারিমিককে আছে ফুমিককে আছে বলে হইরে নামাজ পড়িয়ান রসুলের তরিকা হইতো না, হয় নাকি না হয়? এখন আর কেবলার দিক তো না ফের এখন না রাডার বাড়ে বিভিন্ন রকমের গুল মাফি বাড়ে অত কিতাবর মধ্যে মশলা আছে যে জায়গাত মেজে রে আই কেবলা হইকে তৈ না ফের এই জায়গাত মেজে হতাই মনে মনে খুব নির্জনে চিন্তা করিম আর মনে জিজ্ঞে সাক্ষী দে আর মনের ধারণা জিজ্ঞে বেশি পাকা জিজ্ঞে বেশি সবল ই কেউ না কি ফিরকে নামাজ পড়িম। এই ধারণা ইবা মোতাবেক আমল করার নানো ওয়াজিব। হদরনার ধারণা পেলাম তিন ধরনের। চতুর্থ নম্বর ধারণা ইবল্লিকেরে মুস্তাহাবি ধারণা, সমস্ত বান্দা আই বাদে সমস্ত বান্দা বান্দি ব্যাগুনের ব্যাপারে ভালো ধারণা রাখুন। কি ধারণা রাখুন? ভালো ধারণা রাখুন। ইয়ান মুস্তাহাব, ইয়ান কি মুস্তাহাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অর্ডারও আছে একজনে আরেকজনের প্রতি কি ধারণা রাখুন? ভালো ধারণা রাখুন। মুমিন মুমিনাত একজন আরেকজনের প্রতি ভালো ধারণা রাখুন, খারাপ খেয়াল না রাখুন। ইয়াকুম ওয়াজ্জান ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস। অনে হন দলিল ছাড়া আরেকজনের প্রতি ক্ষুধারণা রাখুন, মিথ্যা অপবাদর ধারণা অপবাদ সাবেদন ইয়ানতুন তোমরা বাঁচি থাকো, ইয়ানতুন তোমরা কি থাকো বাঁচি থাকো। হয়তো কেন না ধারণা এই বললি কি রে মিথ্যা হতাওয়ালার মধ্যে একেবারে বেশি মিথ্যাওয়ালা জিনিস আকযাবুল হাদিস, আকযাবুল হাদিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখুন। ইয়ানো হাদিসে কুদসির মধ্যে আছে আনা ইনদা জান্নি আবদি বি, আর প্রতি বান্দা যে ধরনের সুধারণা রাখে আই আন্দি উপস্থিত আইবার সুধারণা মোতাবেক আই বান্দাইবার বান্দিবার ফয়সালা করব। মুমিন মুমিনের প্রতি মুমিন আর মুমিনা মহিলার প্রতি ভালো ধারণা রাখুন, খারাপ ধারণা না রাখুন, ভালো ধারণা রাখুন, ইয়ান মুস্তাহাব। আরোগ্য ধারণা এবেল কি জায়েজ ধারণা, জায়েজ হারা হয় গঙ্গর খেয়াল করেন ও জায়েজ হারা হয়। জায়েজ লিখের শরীয়তের আহকামের স্তরের মধ্যে একেবারে নিচের স্তর। জায়েজ হদিয়ান গড়লেও গড়িত পারে নগড়লেও নগড়িত পারে। হঠাৎ করে আত্মন আর অন্তর্মিদে আর ক্লাসের উদাহরণ মনে আসছে আর জোরে জায়েজ বুঝাত দেয় হয়তো আরা শাক খাই দেয় কিন হদিন ফাতা হয় নাকি নয়, নারীর শাক ফাতা হয় নাকি নয়, লাল শাক মিষ্টি মধু শাক ফাতা হয় নাকি নয়। তাহলে ইন যেন হালাল সমস্ত ফাতা, আম ফাতা, বরে ফাতা, গাছ ফাতা ইন হারাম ন, ইনও হালাল হন জায়েজ। বাকি আরা হয় নাকি না হয় না হয়। জায়েজ মানে অবশ্যই গরম করিবেন না, গল্লো গরি পারে। তাহলে আরোগ্য ধারণা 5 নম্বরের ধারণা ইবের লিখে জায়েজ, ইবে কি জায়েজ। এবার উদাহরণ দে মনে করো সামনে এশারের নামাজ আইয়ের, এশারের নামাজ আত তুমি কি এখন 3 রাকাত হইয়ে নাকি 6 রাকাত হইয়ে সন্ধ্যা হই 3 হইলে হম 4 হইলে বেশি। আবার আর মনের প্রবল ধারণা, মনের ধারণা বেশি যাতে হরাহাত হইয়ে 4 রাকাত হইয়ে শরীয়ত আরে ফয়সালা দে তোমার মনের ধারণা মোতাবেক আমল করি তুমি 4 রাকাত ধরি সালাম ফিরে ফেললাম তোলা জায়েজ আছে। আবার আন সালে তুই নদরিতে পারিবে 4 রাকাত নয় 3 রাকাত নিশ্চিত, তিনি আনতে তো হম ইয়ান তো নিশ্চিত, তিনি আন্দরি চতুর্থ রাকাত মিলাইয়া রে সুসইদা দিরো নামাজ শেষ করতে পারবে। এই বলি কি রে হন ধারণা জায়েজ ধারণা। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন। তোমরা বহুত ধারণা তুন বাঁচি থাকো, কারণ নিশ্চয় কিছু কিছু ধারণা আছে দে জিন গুনাহ। এহাতাল্লাই হনিকের প্রতি নিশ্চিত হন দলিল ছাড়া হন কুদারনা নরকম কুদারনাতুন অন্তর ফাঁক রাখিবার চেষ্টা রকম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের তৌফিক দান করুক। বেগুন হয় আমিন। ওয়ালা তাজাসসু। সহিহ বুখারী শরীফের মধ্যে ইয়ান্দি দুই ধরনের কেরাত আছে। এক ধরনের বর্ণনা ওয়ালা তাজাসসু, আর এক ধরনের বর্ণনা ওয়ালা তাহাসসাসু। ওয়ালা তাজাসসু যদি অধ্যায় তারপরে জিম মুমিন বান্দা বান্দি সকলের গোপনীয় দোষ খবর নলিও, এর দোষ নতইও। ওয়ালা তাহাসসাসু যদি অধ্যায় এতে গোপনীয় দোষ ন, একজনে আরেকজনের খবর নলইও, একজনে আরেকজনের কি নলইও খবর নলইও। জিম দিলে গোপনীয় দোষ যাক তোর হন দরহার সারা অনে আরেকজনের দোষের পিছনে নফরিও। ইয়ান্দি যাই রে কিতাবের মধ্যে একখান আরবি বাক্য নকল করি হয়তো লাকা অয়ুবুন ওয়ালিন্নাসে অয়ুনুন, লাকা অয়ুবুন ওয়ালিন্নাসে অয়ুবুন, লাকা অয়ুবুন ওয়ালিন্নাসে অয়ুনুন। একজন আরেকজনের দূষণ যদি ফরিদ দেয় বোঝানো পরিবর্তে আয়ও মানুষ আর তো দোষ আছে, মানুষের তো চোখ আছে, মানুষের তো কি আছে চোখ আছে। আয় যাত্রা আরেকজনের দূষণের পিছনে ফরিকম দোষ নলুকাইম মানুষ সকল আর দোষের পিছনে ফরিব তাহলে গুরি গাড়ি আন হার গরত ফরের আর গরর মধ্যে ফরের। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এক নারী আরেক নারীর দোষের পিছনে, এক পুরুষ আরেক পুরুষের দোষের পিছনে নফরিও, ইয়ানো হারাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম, গীবতর গুনাহ জানাবা বিচারে আমার গুণাত্মন অতি কট্টরকা মারাত্মকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর ফরমাইয়ে দে, জানার গুনার সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হকর সম্পর্ক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাবে বিচারে হাজর লিপ্তন নান হারাম করে দিয়ে এই ধরনের হাজত বান্দা বান্দি লিপ্ত হলে সঠিক মনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারত লজ্জিত হই কান্নাকাটি করলে মাপ চাইলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাপ করে দে। পক্ষান্তরে গীবত ইয়ান এনেকান গুনাহ যে গুনার সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হকর যেন সম্পর্ক আছে, বান্দার হকরও সম্পর্ক আছে। আল্লাহর হক নষ্ট, বান্দার হক নষ্ট। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যে গুনাহ দ্বারা আল্লাহর হক নষ্ট আর বান্দার হক নষ্ট আর অবশ্যই এই গুনাহ এই পাপ ইয়ান জানার গুনাহ তোমারে বেশি নবনা। এহাতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়ে দে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতর গুনাহ ইয়ান আর মুখ দি জুবান দিয়েই করি। এহাতাল্লাই এখন যে হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমাইয়া দেয়, হদা আর উম্মতর যেই নর নারী নিজ দুয়ান অংশরে হেফাজত করার দায়িত্ব লব, জিম্মাদারি লব। আয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতর এই নর নারীরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তরফতুন বেহেশত লো দিবেল্লাই আই নিজে জিম্মাদারি লইম। আলহামদুলিল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة যেই নরনারী নিজের জুবানের হেফাজত করিব, যেই নরনারী নিজের লজ্জাস্থানের হেফাজত করিব, এই দুই হেফাজতের দায়িত্ব যেই মাহালা যেই বাপ চাচা লইব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদে আজমান লাহুল জান্নাহ, আই ইবাল্লাই জান্নাতের জামিন। দাহাজাত জুবান ইবে একেবারে ছোট অংশ, আল লিসান জিরমুহু সগীর ইসমুহু কবীর। জুবান ইবে অংশ অনুসারে অংশ অনুযায়ী খুব ছোট্ট হইলেও কিন্তু তার গুণাল্লিকের বেশি বড়। এহাতাল্লাহ আল্লামা আবু হামেদ ইমাম গজালি রহমতুল্লাহ আলাই ইহয়াউল উলুম নামক কিতাবের মধ্যে বয়ান ফরমায়ে হতা আরা যা হতা হই আর হতাইন চারভাগে ভাগ করা যায়, চার প্রকার। এক প্রকারের হতা জিনের মধ্যে লাভই লাভ, আর এক প্রকারের হতা জিনের মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, আর এক প্রকারের হতা জিনের মধ্যে ক্ষতি এই ক্ষতি, আর এক প্রকারের হতা জিনের মধ্যে লাভও নাই ক্ষতিও নাই। এই চার প্রকারে ভাগ করার পর দিয়ে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমায়ে দে, যারার দিমাগত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়ে, আকলওয়ালা জ্ঞানী মাহালা জ্ঞানী বাপ চাচা হদ ইতার আল্লাহ কর্তব্য দে শুধু এক নম্বর হতার মধ্যেই লিপ্ত থাকুন। 2, 3, 4 এই চার প্রকার এতুন এক নম্বর হতা যে সমস্ত হতাত লাভেই লাভ। উদাহরণস্বরূপ কিছুক্ষণ আগে আমরা নামাজ পড়লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, সূরা, কিরাত, দোয়া, দুরুদ, মুনাজাত ইন লাভেই লাভ। মাহফিলের প্যান্ডেলের তলে জিন আলোচনা আর হুয়াজার উনাজার ইন লাভেই লাভ। জিন লাভের মধ্যে ভরা ইনের মধ্যে লিপ্ত তখন চাই হদা আকলওয়ালা মানুষ আল্লাহ প্রয়োজন দে। 4 নম্বর হতা যেটা লাভও নেই ক্ষতিও নেই ইন যেন সারি দিব। 3 নম্বর হতা যেটা লাভ ক্ষতি মিশানো। 3 নম্বর হতা যে হতার মধ্যে শুধু ক্ষতি এই ক্ষতি ইন যেন সারি দিব। 2 নম্বর হতা জিন মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, এগুলো অবশ্যই সারিদান করিব। হপকারের হতা 4 প্রকারের হতা। 4 নম্বর যে হঠাৎ লাভও নেই ক্ষতিও নেই, অনর্থক হায়াতর অংশ বরবাদ করি দেন। হতে এই হঠাৎ যেন আরাতুন বাসন্নান কর্তব্য জিনের মধ্যে একেবারে ক্ষতি এই ক্ষতি। মদর হতা, জোয়ার হতা, তাসকালার হতা, বেবিচারীর হতা, অবৈধ হতা, জিন গুনাহ এগোজা হারাব এ হারাব ইন যেন সারিদন দরহার হতে জিন মধ্যে লাভও আছে ক্ষতিও আছে। 2 নম্বর প্রকারের হতা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির মতো মহামনীষী হুজুর ফরমায়ে দে 2য় প্রকারের হতা ও সারিদন দরহার। তার যুক্তি হতে এক ব্যক্তিরে এক জায়গা দাওয়াত দেয়া গিয়ে এবারে হওয়া গেছে তুই আর এটা আইবে হানো দিয়ম টিয়াও দিয়ম যাতে সময় তোমার কিছু অপমানও দিয়ম, তোমারা অপমানিত করি দোয়া সোয়াব দি মজলিসত তোমার বিদে দেয়া যাব। হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি বেরে জ্ঞান দিয়ে দেয় ইবে হানার লাভল্লাই টিয়ার লাভল্লাই কখনো যেত না, কারণ লাভও আছে ক্ষতিও আছে। আর আরবের মধ্যে বাক্য আছে
দফায়ে যারার মুকদ্দম জালবে মানফাআতের উদ্দি, অর্থাৎ যে হামন মধ্যে লাভও আছে ক্ষতিও আছে। যে গর্তর মধ্যে আত দিলে আমি হই মাছ টুই মাছও হইতে পারি, আফর কামড়ও হইতে পারি, আর তো মানলে অন ফুরবে তো আর আফ হামাক্কা হরাইব, এত লাগে গাতো তাতেই নদ্দে। এই জুবানের গুনাহ, গীবত জুবানের দ্বারা হয়, মিথ্যা কথা জুবানের দ্বারা হয়। আয়াতের মধ্যে যে ছয় জিনিসের নিষিদ্ধ, আসার আগে 5 জিনিসের আলোচনা হইয়ে বাদে আসা যে 6 নম্বর জিনিস গীবতের আলোচনা। গীবত হারা হয় ইয়ানোর পরিচয় আরা দিয়ে দে। উগ্র মানুষ ইয়ান্দি নাই, উগ্র মা হালা ইয়ান্দি নাই, শাসি ইয়ান্দি নাই, উগ্র ভাই মুরব্বী ইয়ান্দি নাই। এবার একখান দুঃসর সারা ইয়ান্দি করলাম জিয়ানি এবার সামনে হইলে এবার তো খারাপ লাগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনে আর একজনের অবর্তমানে এবার দোষর সর্জনা করিও গল্লে খানিব। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। জিয়ান্দি জিয়ান্দি ওয়াত্তাকুল্লাহ আছে, ওয়াত্তাকুল্লাহর আগে বা পরে একখান আমলের হতা আছে। গীবতত তুন বাঁচো, গীবত গুলি খেয়ে নেব। ইয়ান বয়ান গরনার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় অন্তর মধ্যে ফিট করো, আল্লাহ তুন তৌফিক খুঁজো। গীবতের গুনাহ তুন আল্লাহ জান বাঁচিত পারে। আয়ুহিব্বু আহাদুকুম, হতে তোমরা কি হনে কি হতার ভালোবাসো না? তোমার একজন মরা ভাইয়ের গোশত হন না তোমরা ভালোবাসো না? অতঃপর ইয়ানরে তোমরা অপছন্দ মনে করিবা, হনে কি ভালো নবাসিবা। হতে উগ্র মানুষ ইয়ান্দি নেই, এক সাঁচি হালা ইয়ান্দি নেই, আর হয় একজন আরা মা হালা বইয়ের এবার উদ্যমানের হতা হইলাম, দুশোর হতা হইলাম উদ্যমানে। হদিন হরিহম এক মরা ভাইয়ের এক মরা বোনের গোশত হনের মতো। ইয়ান কি তোমরা কখনো ভালোবাসিবে না? কখনো ভালো নবাসিবে। পাশাপাশি আবার মানুষের গোশত জিয়াতা হইলেও হন হারাম, মরানো জিয়াতা হইলেও হারাম। আবার যে সমস্ত পশুর জানোয়ারের গোশত জীবিত থাকতে হালাল, ইন আবার মরা হইলে হারাম। তাহলে মরা মানুষের গোশত হন হালাল না হারাম? হারাম। তোরা অপছন্দ মনে করিবে। এহতাল্লাই মজলিসের সামনে সামনে একজনে আর একজনের দুশ্চর্চা করিয়ারে অপমান করন মানি শরীয়ত হদ্দে উগ্র জিয়াতা ভাইয়ের গোশত শরীরতুন টানে টানে হন, শরীরতুন টানে টানে গোশত হন ইয়ানো হষ্ট। সামনা সামনে বদনামি করেন ইয়ানো হষ্ট। কে হাতে কার মারি দিলে আই যেতর হয়ে 1 কেজি ওলা হতা হইলে আনলে 1 মন ওলা হতা হইলে আরো পাতল করে দিলে। এতলা সামনে সামনে বন্যায় করতে খুব ডরাই ভয় পায়। ইয়ানোর হাতে লুমাজ ওলা তাল মিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজ লুমাজ, লুমাজ মানে সামনে সামনে কি করন? বদনামি করন। সামনে সামনে মজলিসত বদনামি করিয়ে রে একজনের একজনের ফাতল করি দন হদিয়ান কিয়র সমতুল্য উগ্র ভাই জিয়াতাই বেতুন শরীরের অংশ টানে টানে হন ইয়ানোর মতো এগুনার মতো ইয়ান যেন হষ্ট। সামনে সামনে বয়ান দুষ বয়ান করন ইয়ানো হষ্ট। যেখানে কি সাহস ন করে অদ্য মানে বন্যায় বয়ান করতে সাহস করে, অদ্য মানে বদনামি গরম দুশ্চর্চা গরম যারে গীবত হয় হদিয়ান গরম মানে মরা ভাইয়ের গোশত হন। এহতাল্লাই সামনে রমজানের মাসালা মাসাইল উজুত্তরা বয়ান করিব দেড়ে অনরা ফাইবান। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়ের হদ দেয়,
হদুজুর আজি আতুন রোজার মধ্যে খুব অরান লাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে তুই কিয়ার না কিয়ার অবশ্যই গীবত করিও এই গীবত গরনের হারণে তোমার রোজাইবা নষ্ট হয়ে গই তো রোজা নষ্ট হয়ে গেলে গই রোজাইবা ফলওয়ালান হইলে তোমার তো অরান না লাগিব না একবার সাক্ষুষ প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি গরাত দিয়ে ভূমির মধ্যে তাজা গোশত 10,000 এই ধরনের এই আয়াতের মধ্যে 6 নম্বর গুনাহ 6 নম্বর পাপ যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর হারাম করে দিয়ে যারা গীবত হয় গীবত গরন মানে অদ্দ মানে হনিকর বদনামি গরন মানে মারাবাইয়ের গোশত হন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাদ্দা আইয়ুহিব্বু আহাদুকুম তোমরা তো অনেকে হাতা ভালোবাসো না আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান মারাবাইয়ের গোশত হন তোমরা হন মারাবাইয়ের গোশত হন ভালোবাসো না ফাকারিহতুমু অতঃপর তোমরা আমরা অপছন্দ মনে করিবা ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহ আলিম আল্লাহ হাকিম আল্লাহ জানাইয়া আল্লাহ আল্লাহর ভয় অন্তরের মধ্যে ফিট করলে জুবানের কন্ট্রোলের মধ্যে আনিলে গীবততন বাসন্নান সম্ভব হবো হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ কিয়ামত দ্বারাই মুক্তি লাভ করিত পারে বাঁচিত পারে আফত বলা মুসিবত মধ্যে নফরিত পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে আমলিক আলাইকা লিসানাক তোমার জবানরে তোমার কন্ট্রোল রাখো তোমার জবানরে তুই জিয়ান দিয়ান দি সারি নদ্দ তোমার জবান এবারে অধীনস্থ বানো তোমারে তুই হাকিম বানো তোমার কন্ট্রোল রাখো আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতাক হদ মানুষ নরনারী মুক্তি লাভ করিবার আফত বলা মুসিবত বাঁচিবার দ্বিতীয় নম্বর পন্থা নিজের ঘরত নিজের কামরাত নিজের পরিবেশত নিজে থাকুন দুনিয়ার হন জরুরত ছাড়া আখিরাতের হন জরুরত সামায়ন ছাড়া নিজের ঘর সারি নিজে নিজের রুম সারি নিজে নিজের মা বাবার পরিবেশ সারি নিজের উস্তাদের পরিবেশ সারি অন্যমিক কেন জান ওয়াবকি আলা খাতিআতিক হাতে নিজের গুনার ওরে নিজে হাঁদন বউ বইয়ারে নিজের গুনার ওরে নিজে হাঁদন নিজের কৃত গুনার ওরে গুনারে সামনে রাহি রাহি হাঁদন ইয়ান মুক্তি লাভ করনার তৃতীয় নম্বর পন্থা এহাতল্লাই আরা নিজের জবানরে নিজে কন্ট্রোল করলে আশা করা যায় আরা গীবতের গুণাত্তন বাঁচিত পারবে গীবত জবানে যেন হয় গীবত কলম দিয়েও হয় গীবত শুনানোর মাধ্যম হয় আল কলমু আহাদুল লিসানাইন কলম দুই জুবানের এক জুবান গীবত জুবানে যেন হয় গীবত ইশারার মাধ্যম হয় এঙ্গির ইশারা দিয়ে দেখাইলাম ওই যার গই মানি ওই বা সুরাইয়ারি বাহাইয়ারি এই ধরনের ইশারা করে হইলাম যারার ইশারা করি কি তারা বুঝছে ইবো গীবত মুখে কিছু না হয় হলম দেরে লেহি দিয়া গিয়ে ইবো গীবত গীবতের আলোচনা আর আয় একবার শান্তি মনে উনি দেখি ইবো উনানির গীবত আল্লাহু আকবার এহাতাল্লাই হাদিসের মধ্যে আছে হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবাই স্বপ্নের মধ্যে দেখে দে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সঙ্গী দোস্ত মারা পড়িতে কে আরেকজন মানুষের স্বপ্নের মধ্যে হদে তোমার মরা সঙ্গী দোস্ত বেতন টানে টানে গুস্ত
হদে কিয়া আয়কে গুস্তা হেতাম আর সঙ্গে এবার হদে তোমার সঙ্গে এবার গুস্তা হে বললা হইতে তুই আরেকজন মানুষের সঙ্গে গোলাম দাস এবার গীবত করিও এহাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে এবার তোমার সামনে মরা লাশ ফেলে এবার গুস্তা হে বললা হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাত দেয় না আই তো হনদিন ওই ফলনা ব্যক্তির সঙ্গী গোলাম দাস এবার গীবত ন করি হদনা তুই গীবত করিও মানে এই দাসী বের ব্যাপারে খারাপ আলোচনা চলের তুই আনদি একবার হান লাগে শান্তি মন উনি দেখো হানজারা না দ ইয়া তুই শরীর ন জগই উভয় ইন্ন হইও অথবা ইন মেদে আর রাজি নাই অথবা এবার কান গুণর হতে আনদি তুলি ন দর তুলি বোঝা গিয়ে এই দাস এবার যে অদ্যমানে বয়ান নাই চলের ইন মে তুইও রাজি এবার গীবত করিও মানে এহাত আল্লাহ তোমার সঙ্গীরে মরা লাশ বানের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার এবার তুন গুস্তা হে বললা হবে হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নর পরতুন আর জীবনত গীবত তো জুবানে ন করে হন মজলিসত মে যে গীবত আলোচনা হইলে ইয়তুন উড়িয়ে গিয়ে গীবত ননে তলে গীবত শুনন গুনার হতা শুনন ইয়ান মেদে রাজি থাকুন ইয়ানো গুনাহ ইয়ানো গীবত গীবত যদি গরি ফেলে দাও ইয়ানোর কাফারা গীবত হনিকতুন ফাগিয়ে ইয়ানোর কাফারা গুনাহ ইয়ানোর মাফির সূরত কিভাবে মাফ হতে পারে ইয়ানোর বিবরণ হতে যার গীবত করা গিয়ে এবার যদি জীবিত আছে তো তাহলে সরাসরি বেতন জেরে মাফসা করিব আবাই আই নফসল্লাহ শয়তান লাটে আইনাও পারি আতিকা তোমার অদ্যমানে তোমার খারাপ হয়ে ফেলে এন আত তুমি বুঝতে আই তোমার হক নষ্ট করি কি হাতাল্লাহ বলি আই তোমার হাসা ক্ষমা চাই তুই আর মাফ করে দাও যদি তুই আর মাফ করে দিও আল্লাহ তোমার মাফ করে দিবে এই ধরনের বুঝাই রে এবার তুমি মাপলা ফেলন করিব হন হন ওলামা একরামক কল ফরমাইয়ে দে হতে যার গীবত করা গিয়ে এবার হান পর্যন্ত পৌঁছিলে এবার তুন মাপ লওয়া করিব হান পর্যন্ত যদি ন পৌঁছে দেয় হতাই আন তলি এবার তুন মাপ লওয়ান পড়ত ন তবে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআন উজুরুল লিখিত তাফসীরের কিতাবের মধ্যে বয়ান ফরমাইয়ে দে যার গীবত করা গিয়ে এবার হান পর্যন্ত গীবতের হাতে নহছিল যারার সামনে গীবত করা গিয়ে ইতার সামনে নিজের ভুল স্বীকার করা পড়বে আবাই আই তোমার আর মধ্যে ফলনা ব্যক্তির কিছু দুশ্চর্চা করি কি এই পর্যন্ত এবার হানত ন পৌঁছে আই ভুল করি কি আই তোমার হাসা ক্ষমা চাই তোমারা চাইলে এখানে হেফাজত করতে পারিবে এবার হানত ন পৌঁছে আর যে ব্যক্তির গীবত করা গিয়ে এবার যদি মারা গিয়ে দাও অতবে নিখুঁজ গিয়ে গই লাফাত গিয়ে গই এতে এই গীবত ইয়ানোর ক্ষমার সুরত আল্লাহর হাসে আত তুলিয়ে রে যাতে যাতে নিজল্লা মাপ চাই এতে ইবেল্লাই মাপছন আল্লাহ আর মাফ করে দাও আর মা বাবার মাফ করে দাও আর উস্তাদক কলার মাফ করে দাও আর পীর মুর্শিদক কলার মাফ করে দাও আর আত্মীয় স্বজনের মাফ করে দাও আর দেশের ফারিলার মাফ করে দাও আল্লাহ আই যার গীবত করি তারারও মাফ করে দাও যারারা অহাতুক মেরগি তারারও মাফ করে দাও যারারা জুলুম করি তারারও মাফ করে দাও এই জারাল্লাহ আল্লাহর হাসা মাপ তোয়ের মাপ তলব করির এটা একজন যার গীবত করি বেল্লাইও মাপছন যদি যার গীবত করা গিয়ে এবার মারা গিয়ে দয় এই মাফির সূরত গীবত ইয়ান হারাম তবে হন হন ক্ষেত্রে হারাম অনর সত্ত্বেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষতুন গীবতর গুনাহ লেহন ইয়ান ক্ষমা করে দেয়া যায় গীবতর গুনাহ নলেহে অন্য ভাষায় হতে গেলে কিছু কিছু অবস্থাত গীবত জায়েজ আছে এতন এক নম্বর অবস্থার দিকে রে অনেকখান ঘটনা ইয়ান অনে ফুটিয়া মাদ্রাসার ফতোয়া বিভাগের মধ্যে বর্ণনা দিয়ে তার ফায়সালা বললে বলে অনেকখান লাহা দিতে লাগন
অথবা মৌখিক বয়ান দিতে লাগবেন। মৌখিক বয়ান দন অথবা লিখিত দন যেতম পর্যন্ত ঘটনায় আনত উগ্র ব্যক্তির দোষিয়ান আলোচনাত ন আনন ঘটনান ফুরাফুরি ইয়ান প্রকাশ নব সুন্দর নব মুফতি সাহেবের ফতোয়া দন ইয়ান সহজ নব ফতোয়া তলব করি বেল্লা বলি রে ঘটনা জিয়ান বয়ান করা যার এই আলোচনার মধ্যে হনকের গীবতর হতা আইলে এই গীবতর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষতুন গুনাহ লাহাজে তো ন। এই ধরনের প্রকাশ্য যারা নাফরমানি করে, প্রকাশ্য নাফরমানি করে, ও আমি মালয়েশিয়া গিয়ে দে হঠাৎ মেয়ে হন মনত ফিরিয়ে দিয়ে এক নেপালি ইন্দু বেহার হদ্দে তুই এদুর লম্বা লম্বা দাড়ি কে বানর তাই বের उत्तर दिम दाढ़ी तो मैं नहीं बनाता हूँ, दाढ़ी तो वो अल्लाह ने दिया है, जे अल्लाह रे बनाइए ए अल्लाह दाढ़ी बनाई दिए अल्लाह दाढ़ी लंबा कर दिए। তোলে এই নেপালি হিন্দুই বেয়া নিজে তো দাড়ি নরাহিল হিন্দু দাড়ি আছে দা আছে। এই ধরনের যারা ফাপ গড়িয়ে আবার ফাফিয়ান মানুষ আছে প্রকাশ করে তুলি ধরে পাপ নগরে দেই বারে ফাফিয়ান নকা করে রেন হইরে ছোট করতে চাই প্রকাশ্যভাবে যারা গুনাহ করে গুনায়ান করে সমাজে চর্চা করে এই ধরনের মানুষের গীবত করলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ লিখিত না। আল্লাহ জালেম অত্যাচার করিয়া যে অত্যাচার করে এন্ডিকে অত্যাচারী মানুষের বিচার যদি হনে বিচারকর হাসাই লগেই দেয় অত্যাচারী ফুয়ার বিচার গান যদি আই তার বাপর হাসে লগেই দেয় অত্যাচার করিয়া পরিবার ফ্যামিলি বউ এবার বিচার গান আই জামাই হাসে লগেই জামাই এইবারে শাসন করে ঠিক করে পারিব বাপে শাসন করে ফুয়ার ঠিক করে পারিব চেয়ারম্যান সাহেব মেম্বারে এবার এলাকার মানুষ এবারে অত্যাচার তুমি ফিরে আনতে পারিব এবার সাম্মদ্যরে এবার হরফ হতেন চর্চা গরম এবার অত্যাচার তুমি ফিরে আনি বেল্লাই বালাইয়ের নিয়তে মানুষ এবার তুচ্ছ করি বেল্লা ন দেশের সমাজ ফসাদ তুলি বেল্লাই এই নিয়ত হইলে গীবত জায়েজ আছে। বিভিন্ন রকমের মশওয়ারা উদাহরণস্বরূপ বিবাহ শাদী ইয়ান একখানা ইবাদত ঈমানের ইবাদত বিবাহ শাদীর ইবাদত বেহেশতের মধ্যে থাকিব বিবাহ শাদীর ইবাদতের মধ্যে সাসিতার ফরজ দিয়ে প্রথম নম্বর ইস্তিখারা আল্লাহ তুন বালাই হুজন আল্লাহ ইয়ান যদি ভালো অধ্যয়ন করে দেন। দ্বিতীয় নম্বর ইস্তিশারা পরামর্শ করুন আই পরামর্শ করি আর হুজুর তুন আর হুজুর আর ফাতারারও পরে আরও পরে হুজুর আই এই এলাকাতুন এলাকান করল আত্মীয়তা করতাম স্যার হুজুরলা পরামর্শ করুন এই পরামর্শ দিতে যে এরা হক হতা জিয়ান ইয়ান অদ অদ হই জন্নান জীবেতুন পরামর্শ সাহাজার ইবার মধ্যে কর্তব্য। হাদিস শরীফের মধ্যে আছে আল মুস্তাশার মুতামান জাতুন পরামর্শ সাহা গিয়ে ইবা আমানতদার ইবাতুন অদ অদ পরামর্শ দেয়া হইব আর দোয়ানতজ্ঞ কর্মচারী রাখতাম স্যার আরো বাসাল্লাহ দারোয়ান রাখতাম স্যার এবার ব্যাপার আয় এক বেতন পরামর্শ স্যার পরামর্শের মধ্যে যদি হক কথা তুলি ধরি দেয় যার দ্বারা এর ভিতরে একখান দোষ আছে ইয়ানো গীবত কিন্তু এই গীবতের দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি লিখিত না গুনাহ লিখিত না। এই ধরনের কিছু গীবত আছে যে গীবত অনার সত্ত্বেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেন গীবতের গুনাহ এগিন লিখিত না তবে নিয়ত তাহবির মধ্যে সমাজ শুদ্ধ করন নিয়ত তাহবির দি বের ভালো করন নিয়ত তাহবির মধ্যে জিবা পরামর্শ সারি বের বাঁচাইলন নিয়তন মধ্যে কুশল না তহন ভরিব যার ব্যাপারে পরামর্শ সারি বের তুচ্ছ করেন না তহন ভরিব থলি গীবত মানা মিথ্যা হতা মানা আর জনের দুষ্কুজন মানা হ্যাঁ আর জন জীবের আই দুষ্কুজির ইবে প্রকাশ্য মানুষের জুলুম করে অত্যাচার করে ইবে রাইতে রাইতে বইরে
পন্থা বানাই কিভাবে মুসলমানরা হষ্ট দিব, মানুষের পথত খাড়া দিব, এই ধরনের মানুষের দুঃচর্চা করি ইন বাঁচাইবার মানুষের বাঁচাইবার চেষ্টা করেন, ইনরে বাধা দিবার চেষ্টা করলে এই দুঃচর্চা এই দুষ্কুজন ইয়ান শরীয়তের পক্ষতুন গুনার বিষয় নয়। তাহলে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানিত ফেললাম যে এই ৫৪ জিনিস গুনাহ হারাম। এই ৬ জিনিসের মধ্যে ৬ নম্বর জিনিস লিখে গীবত। আয়াতের সাথে আর হাদিস তেলাওয়াত করলাম। قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المؤمنين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, ও আর উম্মতর নর নারী, তোমার আরেকজন নারী আরেকজন পুরুষের গীবত নগরিও। ওয়ালা তুতবিউ আওরাতিহিম, একজনে আরেকজনের দোষের পিছনে নফরিও, দোষ অনুসন্ধান নগরিও। ফাইন্নাহু মান ইউতবিউ আওরাতিহিম ফাল্লাহু ইউতবিউ আওরাতাহু, যে একজনের দোষের পিছনে পড়িব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবার দোষনে পড়িবেলাই আর হুদুল মানুষের লাগে দিব। ফলে ফায়ুফজিহুহু ফি বাইতিহি আও কামা ক্বালাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরত রাখি তার সমাজত তার মহল্লাত তারা আল্লাহ বেইজ্জত করিবে। আশার আগে হওয়া গেল আরবের মধ্যে বাক্য আছে, লাকা উয়ুবুন ওয়ালিন নাস উয়ুনুন, আয় আরেকজনের দুঃচর্চা করতে আরেকজনের দোষের পিছনে চাইতে মনে করা ফুরিব দে আয় মানুষ আত্মনো দোষ আছে, মানুষের তো চোখ আছে। আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন মুমিনলা আয়না স্বরূপ, আর দোষ আয়না দেখিল আর জনা দেখে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একজনের দোষরে লুকাইব, দোষিয়ান আয় চাইলে প্রকাশ করিতে পারে, আল্লাহর হাসে ফল পাইবল্লাই লাভবান হইবল্লাই, আল্লাহও আর দোষ লুকাইবল্লাই আল্লাহ নিয়ত করি যে নিজের দোষরে লুকাইব। কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বন্দাইবার শত শত দোষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের আদ্দের লোকে রাখিব। আলহামদুলিল্লাহ। তাহলে লাভল্য কইতে হইল বা লাভ হয়ে দেন এই হতাল্লাই মানুষ সকলের দোষের পিছনে নফরি, সামনে এবার অপমান নগরী, অদ্যমান এবার দুঃচর্চা নগরী এবং মানুষের মিথ্যা অপবাদ নদী। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর যে দুঃশানি বার বর্তমানে হর ইয়ান তো এর ভিতরে আছে, এর ভিতরে তাকি লোক ইয়ান গীবত হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, যে দুঃশানি এর ভিতরে আছে এবারে তুই একা একই হইবে সংশোধনের নিয়তে, অদ্যমান হলে তো গীবত হবো, অবশ্যই গীবত হবো। আর এবার ভিতরে যদি একখান দোষ নাই নেই দিয়ান আছে বলে হয়ে দশজনের সামনে বুঝাইও, ইয়ানরা আরবের মধ্যে হদে বহুতান ফকাত বাহাত্তা, তুমি বহুতান করিও অর্থাৎ মিথ্যা অপবাদ করিও। এই মিথ্যা অপবাদর গুনাহ গীবতর গুনার চেয়ে আরো মারাত্মক। হতাল্লাই এই আয়াতের মধ্যে নিষিদ্ধ ৬ জিনিস আয় অনরার আবার হল একজন আরেকজনলাই আহতুক ঠাট্টা মস্কারি নগরন, ইয়ান গরন নান হারাম। সামনে সামনে মজলিসের মধ্যে একজন আরেকজনের দুঃচর্চা করিয়ে এবারে বেইজ্জত নগরন, একজনে আরেকজনের খারাপ টাইটেল লকব দিয়ে রে, খারাপ নাম দিয়ে রে, এবার একখান নাম রেখে গরমে দিবেন নাম দিয়ে আব্দুল হালেক আব্দুল মালেক, আই বেড়ে টাইম এই বেটে কে ইয়ান হনত দেবার মনন ভাঙি যার গই এল্লা নাম দিয়ে নডাকন। একজনে একজনের প্রতি উদাহরণ নগরন, একজনে একজনের দোষের পিছনে নফরন, একজনে আর একজনের অদ্যমানে এবার বদনামির চর্চা নগরন।
এই 6 হতার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষর হতায়ান গীবতর হতায়ান খুব লম্বা করে বয়ান করেছেন। ইয়ানতুন বাসন বেল্লাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি গুরুত্ব দিয়ে হাতাল্লাহ আর চেষ্টা করিম উলামায়ে কেরাম কলে জিন নসিহত গরের ইনতার কর্তব্য দেই তার দায়িত্ব তার পৌঁছাত দেয়। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোনারা দোয়া করিম মজলিস শেষে দোয়া করিম ইয়া আল্লাহ অন তৌফিক দিয়ন দেই এলাকান সুন্দর মঞ্চত মাহফিল মধ্যে আয়াত ফিরকি বহুত ফিরকি অনর ধর্মর কিছু হতাই উন্নি এবার আল্লাহ অন হাসে তৌফিক স্যার অন আরে যেগিন উন্নি ইন মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন আমিন। আল্লাহ অন আর আমলের মধ্যে অন ইখলাস সৃষ্টি করে দেন আমিন। ইখলাসর সহিত আমল যেগিন অন আরে গরাইবেন আর তা গরাইবেন ইন অনে দয়ার মায়া করি কবুল করিলন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কবুলিয়ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করন ইয়ান উল্লিকের বড় হতা এহাতাল্লাই আমলের তৌফিক আল্লাহ তুন হোজন করিব। আমল ইয়ান ইখলাসের সাথে ইখলাস মানে একমাত্র আল্লাহরে রাজি খুশি করিবার লাই করন। জান এক আমল গরি হালে একদিন যাওয়া পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে হয়তো পরশুদিন বা জুমাবার হইতে রমজানের রোজা ফেরে রোজার নিয়ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি সন্তুষ্টি হাসিল করিবার নিয়ত করুন। এহাতাল্লাই ইফতারের দোয়া ফরিদে আরা আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহুম্মা লাকা সুমতু গঙ্গর খেয়াল করিলাম এই আল্লাহ অনল্লাই অনর রাজামন্দি সন্তুষ্টি লাই অনর খুশি অর্জন করিবিল্লাই আয় রোজা রেখে ওগো সুমতু লাকা আয় রোজা রেখে দাও অনল্লাই আর একখানা ইবারত লিখে লাকা সুমতু অনল্লাই রোজা রেখে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু অনর রিজিক দিয়ে রে আয় ইফতার করিস।